পাতা নড়ে, ডাকে, ফুল ফোটে। ঠিক আছে, তুমি এদিকে আইছো, ইসা পড়ো। চলে আইছো, ইরফাক পড়ো। জল পড়ে, পাতা নড়ে, পাখি ডাকে, ফুল ফোটে, বাতাস বয়। চলে আইছো, ইয়া যাও, অদ্রিজিয়া, অদ্রিজে চলে যাও, পড়ো। এখানে যেগুলো পড়ছো ওগুলোই পড়ো। জল পড়ে, পাতা নড়ে, পাখি ডাকে, ফুল ফুটে, বাতাস বয়। এই দিকের গুলো পড়ো তো দেখি। গান গান খাবো, খাবো, রথ উড়ে, বই হাসে, গাছ কাটে, ফুল ফোটে। আচ্ছা ঠিক আছে, ঈশা পড়ো তো এখান থেকে জোরে জোরে। গান খাবে, রথ উড়ে, বই হাসে, গাছ ছাটে, গরু পড়ে। তাহলে এইগুলো কি, এই যে গান খাবো এইরকম কোন শুনেছ কোনদিন গান? আচ্ছা, রথ উড়ে, রথ উড়ে এটাও ঠিক হচ্ছে না, না? বই হাসে, গাছ হাঁটে, গরু পড়ে। তাইলে এইগুলাকে আমরা কিন্তু মানে এইগুলো অর্থ কোনো প্রকাশ পাচ্ছে না। তাইলে অর্থ প্রকাশ যদি না পায়, হ্যাঁ, তাইলে আমরা সেইগুলোকে বাক্য বলবো না। মানে ওই যে ছোট ছোট যেমন জল পড়ে, এই যে শব্দ দুটো যুক্ত হয়ে একটা বাক্য গঠিত হচ্ছে, কিন্তু দুটো শব্দ যুক্ত হলেই বাক্য গঠিত হবে না, তার একটা অর্থ থাকতে হবে, বুঝছো? যেমন জল পড়ে, হ্যাঁ, এটা অর্থ আছে। পাতা নড়ে, ইয়ার অর্থ আছে। যেমন পাখি ডাকে, ইয়ার অর্থ আছে। ফুল ফোটে, ইয়ার অর্থ আছে। বাতাস বয়, ইয়ার অর্থ আছে। কিন্তু এই দিকের গুলা গান খাবো, রথ উড়ে, বই হাসে, গাছ হাঁটে, গরু পড়ে, এইগুলোর কিন্তু কোনো অর্থ নাই। তাইলে কয়েকটি শব্দ যখন পাশাপাশি বসে একটি অর্থ প্রকাশ করে, তখন তাকে আমরা বাক্য বলবো। তাহলে বাক্য নয় গুলাকে তুমি বাক্য করো তো দেখি, ঈশা বলো। আমরা গান শুনি, আমরা গান শুনি। রথ টানে, রথ টানো, রথ টানো, বই পড়ে, বই 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 পড়ে, সে বই পড়ে, হ্যাঁ ঠিক আছে, বই পড়ে। তারপরে গাছ গাছ জীবিত, গাছ জীবিত, গরু গরু দুধ দেয়, গরু দুধ দেয়। তাহলে এইগুলোকে আমরা যখন এইভাবে করব তখন এগুলো অর্থ প্রকাশ পাবে, তখন হ্যাঁ সেইগুলি বাক্য হবে। কিন্তু এইগুলি বাক্য নয়। এই যে গান খাবো, রথ উড়ে, বই হাসে, গাছ হাঁটে, গরু পড়ে, এগুলি বাক্য নয়, এগুলি দ্বারা কোনো অর্থ প্রকাশ পায় নাই। তাইলে কয়েকটি শব্দ পাশাপাশি বসে যখন অর্থ প্রকাশ করে, তখন তাদের আমরা বাক্য বলি।